মূল সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, কুরআন সুন্নায় যে বিষয়টি আছে সেটা আমি আমল করলে পরে আমি সওয়াব পাবো। কুরআন সুন্নায় যে বিষয়টা নাই সেটা যতই সুন্দর মনে হোক, যতই সাজানো গোছানো হোক, যেমন মসজিদগুলো সাজানো হয় না, কিন্তু রজব মাস আসলে পরে মাজারগুলোকে জার বাতি দিয়ে সাজানো হয়, ঢোল তবলা বাজানো হয়, বিভিন্ন রকমের কাওয়ালি সঙ্গীত ইত্যাদি পরিবেশন করা হয়। মনে রাখবেন, এই সমস্ত কর্মকাণ্ডে ইসলাম ও মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। এক কথায় যদি বলা হয়, হিন্দুরা তারা হলো দেব দেবীর কাছে মাথা নত করে, আর মুসলমান নামধারী কিছু মাজার পূজারী, কিছু পীর পূজারী, যারা পীরের পায়ে মাজারে গিয়ে কবরে গিয়ে সাজদা করে। কথা বলেন ঠিক কিনা? ওরা দেব দেবীর পূজা করে যেমন শিরক করছে, এরা পীরের পায়ে সাজদা করে, মাজারে কবরে গিয়ে সাজদা করে, ওরা একই রকমের শিরক করছে। এদের মধ্যে আর হিন্দুদের দেব দেবীর পূজার মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকি কুফরি বিদআত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, এবং রজব মাসের প্রকৃত যে সম্মান, প্রকৃত যে আমল, অর্থাৎ বড়জোর রোজা রাখা, তাও বিশেষ উদ্দেশ্যে রোজা রাখা যাবে না, আর হলো বেশি বেশি দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দুইটি আমল আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।